আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি সৈয়দ আরব মদিনা থেকে বলতেছি। আর কালকে বাংলাদেশের সাবেক রক্তচোষা প্রধানমন্ত্রী এবং তার কিছু কল রেকর্ড ফাঁস হয়েছে, সেগুলো নিয়ে কথা বলতে চাই। আসলে এমন একটা অবস্থা, দেখেন, কল রেকর্ড ফাঁস হয়েছে। কল রেকর্ডটা যে সাজানো একদম বোঝাই যাইতেছে। মানে দেশে আবার অস্থিরতা পরিবেশ সৃষ্টি করার জন্য তাদের নেতাকর্মীদের উস্কানি দিতেছে। কিন্তু তাদের এমন গণ্ডমূর্খ নেতাকর্মী যে আবার সেগুলো লাফাইতেও আছে। একটা নেতাকর্মী চিন্তা না কইরা সে পালাইছে। আবার কালকে যে ফলানাটা ফাঁস হয়েছে, বলতেছে তুমি দেশে যাও না, তোমাকে মামলা দেওয়া হবে। আবার কি হয়েছে, সে বলে কি আমি চট করে ঢুকে যাব, কর্মীকে আসতে না করে আর সে চট করে ঢুকে যায়। মানে কত বড় সাজানো একটা নাটক। দ্বিতীয় ভিডিওতে আবার দেখেন এমন একটা অবস্থা, আপনার বলতেছে যে এতগুলা, সে যদি ফায়ার করতে বলে অনেকগুলো লোক মারা যায়। চিন্তা করে দেখেন, এতগুলো লোক খুন হয়ে গেছে, তার ভিতরে কোনো বিন্দু পরিমাণ কোনো মাথা ব্যথা নেই। সে বলতেছে ফায়ার করে, তো এখন মায়া কান্না দেখাইতেছে। মানুষ কত বড় ননসেন্স হইলে, কত বড় ইডিয়েট হইলে এইসব কথা বলতে পারে। তাকে দেশ থেকে মানুষ তাড়াইয়া দিছে। এমন গণ অভ্যর্থন এরশাদের আমলে হয়েছে, ভাষা আন্দোলন তো হয় নাই মনে হয়, আমরা যদিও দেখি নাই, কিন্তু কিছু মুরব্বীর কাছে শুনলাম বা সেনাপ্রধানের কাছেই শুনছি। সেনাপ্রধান বলছে যে বায়ান্নর পর এরকম বড় বড় ধরনের অভ্যর্থন আগে কখনো হয়নি। যে পরিমাণ অভ্যর্থন হয়েছে, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ ঘরে ঘরে নেমে গেছে। এত মানুষ তাদেরকে ঘৃণা করে, টয়লেট, সেই টয়লেটের বর্জ্য দিকে তাকাইতে রাজি হয়ে যাচ্ছে, শেখ হাসিনার দিকে তাকাইতে রাজি নেই। মানুষ এমন মানুষ। তারপরে সে দেশে আবার আসতেছে। কত বড় ইডিয়েট, ননসেন্স হলে এইসব কথা বলতে পারে। উনি আসলে মানুষের কাতারে পড়েন। উনি কোন কাতারে পড়ে আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। আমার দেখার মধ্যে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি উনি। আমি দেখি ডক্টর ইউনূসের পায়ের যোগ্যতা আছে পৃথিবীতে একমাত্র প্রেসিডেন্ট যে এখন বর্তমানে আছে, একমাত্র নোবেল জয়ী প্রেসিডেন্ট ডক্টর মোহাম্মদ ইউনূস। তাজউদ্দিন আহমেদ রাজনীতির ছাত্র শেখ মুজিবুর রহমান, সেই তাজউদ্দিন আহমেদের ছেলে সোহেল তাজকে বলে তুমি আমেরিকা বেশি কথা বললো না। এমন প্রেসিডেন্ট আমরা বানাইছি, আর তাকে না বড় বড় কথা বলেন। আর ভাই থানার ঢুকায়া কতগুলো ছাত্র ব্যানে কইরা পুইরা দিছে, পাখির মতো গুলি করে মারছে। মুগ্ধর কথা ভুলে গেছেন, সাইদ ভাইয়ের কথা ভুলে গেছেন, সবাই কথা ভুলে গেছেন আপনারা। এতজন লোক মারা গেছে, মাদ্রাসার ছাত্র মারা গেছে, টিচার মারা গেছে, সাংবাদিক মারা গেছে। মানে এমন একটা অভ্যর্থন হয়েছে, এমন একটা অবস্থা। তারপরেও সে আবার দেশে আসতেছে। আসুক না দেশে, আমরা চাই সে দেশে আসুক, সুন্দরভাবে দেশে আসুক, আমরা চাই আসুক। আসলে তার বিচার আসা লাইভ ব্রডকাস্টের মাধ্যমে এই টিভিকে দেখানো উচিত। আর যতগুলো কল রেকর্ড ফাঁস হয়েছে না, সব তার ইচ্ছাকৃতভাবে ফাঁস করছে, সব ইচ্ছাকৃতভাবে তার ফাঁস করছে। এর বেশি কিছু না, সম্পূর্ণ তার ইচ্ছাকৃতভাবে ফাঁস করছে। একটা কল রেকর্ডও পরিকল্পিত কল রেকর্ড না। একজন থাকে আমেরিকা, একজন থাকে ইন্ডিয়া। এখানে কে কল রেকর্ড করতে যাইবে? আমাদের নেটওয়ার্কের বাইরে কল রেকর্ড ফাঁস হয়েছে বললেই হয়েছে। যেখানে আমাদের নেটওয়ার্ক কোনো কাজই করে না, সেখানে কল রেকর্ড ফাঁস হয়েছে। মানে তাদের মন্ত্রিসভায় যত মানুষ ছিল, সব মানুষ বাংলাদেশ মানুষের মূর্খ বলতো। স্যাটেলাইটে পানি ঢুকে নেট বন্ধ হয়ে যায়, এগুলো আমরা শুনছি না গল্প। মানে বাংলাদেশের মানুষ একদম বলদ মনে করে, মূর্খ মনে করে। সে 2024 সালে এসে বাংলাদেশ মানুষের মূর্খ নাই। এই আন্দোলন সফল হয়েছে না, মানে এত টেকনোলজি থাকার পরেও এই আন্দোলন সফল করছে বাংলাদেশের পাবলিক, বাংলাদেশের ছাত্র জনতা। বুঝেন না আপনারা? আপনাদের থেকে কম অ্যাডভান্স যে যুগে হয় না, জেনারেশন জি শুধু এমনিতে না আসে না। আপনারা দেশে আসেন, আমরা চাই আপনারা দেশে আসেন। দেশে আইসা আমরা তো তাড়াহুড়া করতেছি, প্রধান উপদেষ্টাকে আমরা বলতেছি আপনাকে দেশে আসুন, দেশে আনুক, দেশে আনুক। না আসেন না, তাহলে তো আমাদের কষ্ট হয় না। না আসেন, যে কোনো সময় আসেন, আইসা দেখেন বাংলাদেশ মানুষ আপনাকে কত ভালোবাসা দেয়। ঠিক আছে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।